হতে পারে না পাপাই, এটা কিছুতেই হতে পারে না। আমার সামনে তো মামাম রয়েছে। তুই কেন বলছো এটা মামাম নয়? কেন বলছো বলো? কারণ এটাই সত্যি প্রিন্সেস। বিশ্বাস করো, উনি সুনয় না, উনি তোমার মাম্মাম নয়। এটা লাই পাপাই, এটাই আমাদের মাম্মাম। আমি ছবির সঙ্গে মিলিয়ে দেখেছি, এটাই মাম্মাম। অংশু, আমরা তো জানি, বলো মানে মামাম স্টার হয়ে গেছে। মামাম কি করে হতে পারে? মামাম নয় ওটা। তুইও এখন এই কথা বলছিস দিভাই? একটু আগেই তো তুই ওনাকে মাম্মাম বলে ডাকলি। কারণ ওনাকে দেখে তো আমার মামামের কথা মনে পড়ে গেছিল। ওনাকে সত্যি মামামের মতো দেখতে। পাপা এসে বললো উনি মামাম নয়। হতেই তো পারে, এটাও একটা ম্যাজিক। এই ম্যাজিকটাও সত্যি হবে। আজ সেটা হয়নি, জানিস? অংশু, বাবান এদিকে এসো, এসো এসো, এদিকে এসো, এসো এসো। এটা আমাদের অংশু, আর এই যে আমাদের বাবান। হাই অংশু, হাই বাবান। ওরাই তোমার স্টুডেন্ট, তোমায় ওদেরকেই পড়াতে হবে। অংশু, অংশু, বাবান না, বাবান তুমি একটা কাজ করো, তুমি ম্যাডামকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দাও, আলাপ করিয়ে দাও। ঠিক। ইনি হলো আমাদের গ্র্যান্ড। অবিকল আরোহী, এমনকি কথাবার্তাতেও পুরো আরোহী। এই মেয়েটা আরোহী নয়, এটা বিশ্বাস করবো কি করে? এই হলো আমাদের ডার্লিং দাদি। मेरा बच्चा आरोही। ये स्माइल तो एकदम आरोहीर मतो आछे। এই হলো আমাদের সব থেকে প্রিয় ডার্লিং দাদু। তুমি বাকিদের সঙ্গে ওনার পরিচয় করিয়ে দাও, যাও। এই হলো আমাদের পেপসি। हाय पेप्सी। হ্যালো। এই হলো আমাদের सिमी। हाय सिमी। सिमरन। নিজেকে সামলাও বেটা। আমি তোমাকে যেটা বললাম সেটাই সত্যি। উনি তোমার মাম্মামের মতন দেখতে হলেও তোমার মাম্মাম নয়। অংশুকে তো বোঝালাম পাপাই, কিন্তু আমি নিজে বুঝতে পারছি না কেন। কি করে সম্ভব হতে পারে পাপাই? 10 বছর কেটে গেলেও নাই, ওটা আমি 1 সেকেন্ডের জন্যও ভুলিনি।
তাও তুমি বলছো এটা মাম্মাম নয়? কি করে হতে পারে এটা? এই হলো আমার পপিন্স। নমস্কার। এই হলো আমার ডিয়ারেস্ট মাম্মাম। এই স্পর্শ যে আমার খুব চেনা, আমার দিদিয়া। কিছু বলবেন? আর দেখো, আমার সাথে ওনার এটা প্রথম দেখা নয় বেটা। আমি ওনার সাথে আগেও দেখা করেছি। হ্যাঁ, প্রথমে আমার মনেও এটা একটা কনফিউশন তৈরি হয়েছিল, কিন্তু যখন আমি ওনার আসল পরিচয়টা জানতে পারি তখন আমার মন থেকে সব কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। আরোহীর সাথে এই মহিলার স্বভাবের কোনো মিল নেই। দুজন সম্পূর্ণ আলাদা মানুষ। হ্যাঁ, হয়তো ইনিশিয়ালি এটা আমাদের মানতে খুব কষ্ট হবে, কিন্তু এটা যদি আমরা নিজেদের মন থেকে মেনে না নিই তাহলে কিন্তু অসুবিধে আমাদেরই হবে। হ্যাঁ বেটা। তিনি হলো আমাদের পিপিন। তোমার বাড়ি কোথায়? মালদা। কাজের সূত্রে আমি কলকাতায় থাকি। আচ্ছা, বাড়িতে আর কে কে আছেন? আমার নিজের বলতে কেউ নেই। বাবা মা অনেক আগেই মারা গেছেন। দিদিয়া, সরি দিদি, আপনি কখনো ধনেশগঞ্জে গেছেন? মানে ধনেশগঞ্জের নাম শুনেছেন কখনো? ধনেশগঞ্জ? কত বড় বাড়ি আপনাদের, কত বড় পরিবার। সত্যি এরকম কাছের মানুষ বড় পরিবার থাকলেই বোধহয় মানুষ সম্পূর্ণ হয়, তাই না? আর যাদের কপালে এটা থাকে না তাদের যন্ত্রণাটা আমি বুঝি। চলুন ম্যাম। এই হলো আমাদের দি ভাই। জানেন ম্যাম, ছোটবেলা থেকে দি ভাই আমাদের পড়িয়েছে। দি ভাই আমাদের খুব ভালোবাসে, আমরাও দি ভাইকে খুব ভালোবাসি। তোমার দিভাইকে দেখেই বোঝা যাচ্ছে ও খুব ভালো। আমি শোনয় না, তুমি? আরো 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 সব কিছুই আছে, তবু মন যেন কি খোঁজে। তোর সবটা জুড়ে আমি, তোকে ছাড়া মন না বোঝে। গল্প জুড়ে আমার তুই তুই শুধুই তুই রে। এমনিতে পারি না শুধু স্বপ্নে তোকে ছুঁই রে। সারা দিবি আমি জানি ঠিক আমার ইশারাতে, তোকে ছাড়া আমি আমার মেয়ের নামও তো আরু, তো চাই না। কিন্তু এই আরুকে ছুঁয়ে কেন মনে হচ্ছে ওর সাথে আমার জন্ম জন্মান্তরের সম্পর্ক? কেন ওকে নিজের সন্তানের মতো লাগছে? নমস্কার, কেকটা নিয়ে আয়। নমস্কার, হ্যাঁ? কেকটা নিয়ে আয়। অনেক এবার কেকটা কাটতে হবে তো আমাদের। তাই এসো আরো, চল এসো, চল।
হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পাপাই, হ্যাপি বার্থডে টু ইউ। দাদা ভাই, একটা গান গাইবি আজকে? না সিমরান, প্লিজ প্লিজ দাদা ভাই, একটা গান হোক না প্লিজ। আজকে দাদা ভাই, সবাই যখন রিকোয়েস্ট করছে একটা গান গানা প্লিজ। অনি, গা না বেটা। পাপাই, একটাই গান তো পাপাই, গাও না প্লিজ। ওকে বেটা।
মেয়েটাকে একটা ফোন করে দেখি, শরীরটাও তো খারাপ। ফোনটাও কিরে তোর হলো? আরে দাঁড়াও না মা, তাড়াহুড়ো করছে কেন? আরে আর কতক্ষণ দাঁড়াবো? রাস্তাতেই তো অনেক রাত হয়ে গেল, চল এবার। আরে দাঁড়াও না, আমি ঠিক করে দিচ্ছি। ইঞ্জিনটা একটু গরম হয়ে গেছে, তারটা ঠিক করে দিচ্ছি, করলেই ঠিক হয়ে যাবে। আর কতক্ষণ লাগবে কে জানে। ওইদিকে অংশুরা আর বাবার না বোধহয় কত মজা করে ফেললো। ওরা ওদের পাপাইয়ের জন্য একটা সারপ্রাইজ প্ল্যানও ঠিক করেছিল। আমরা সব মিস করে ফেলবো। আমার তো মনে হচ্ছে আমাদের আর যাওয়াই হবে না। বাবাই, তোমার হলো? আরে না না, যাওয়া কেন হবে না? যাওয়ার জন্যই তো এতটা কার রাইডিং করে এলাম। দেখবে আর 15 মিনিটসেই আমরা পৌঁছে যাব। হবে না, হবে না। 15 মিনিটস কেন, 30 মিনিটস তো কিচ্ছু হবে না। আমি জানি আজকে আর আমাদের যাওয়াটাই হবে না। কেন জানি গাড়িটা খারাপ হলো, ভালো লাগছে না। এই মেয়ে কাঁদে না, ডোন্ট ক্রাই, ডোন্ট ক্রাই। তুমি আমার গোল্ডেন মেয়ে না, কাঁদতে যাচ্ছে না কিরম করে? শোনা, কেঁদো না বেটা। গোল্ডেন মেয়ে? আরে বাবা সোনা মেয়ে। তবে আরু, তোমার স্টুডেন্ট কিন্তু এখন ইংলিশে তুখোড় হয়ে উঠেছে। আমি বলি কি আরু, এটাই কিন্তু সুযোগ। বাবা যতক্ষণ গাড়ি ঠিক করছে ততক্ষণ ওকে আরো ইংলিশ শিখিয়ে দাও, নইলে আবার ওখানে গিয়ে কি বলতে কি বলে ফেলবে কে জানে। কাউকে আর কিচ্ছু করতে হবে না, গাড়ি ঠিক হয়ে গেছে। চলো ঝট। গাড়ি ঠিক হয়ে গেছে। চলো 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 সবাই চলো, চলো ওঠ 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 ওঠ। তুই ওঠ তাড়াতাড়ি। চলো চলো। ওঠ ওঠ ওঠ। শোনো না, রাত হয়ে গেছে তো, চলো সবাই মিলে ডিনারটা করে নি। থ্যাংক ইউ, বাট আজকে না বাড়ি ফিরতে হবে, অনেকটা দেরি হয়ে গেছে। আজ আসি। সে কি করে হয়? তুমি এত তাড়াতাড়ি না খেয়ে চলে যাবে? অ্যাকচুয়ালি আজকে একটু দেরি হয়ে গেছে তো, বাড়ি ফিরতে হবে। এই তো সবার সাথে আলাপ হয়ে গেল, অন্য একদিন এসে নিশ্চয়ই খেয়ে যাবো। আর তাছাড়া কাল থেকে তো আমি আসবোই ওদেরকে পড়াতে। আজ আসি। অনিরুদ্ধ বাবু, আগের দিন একটা ইমার্জেন্সিতে আসতে পারিনি। আই হোপ আপনি আমায় ক্ষমা করে দিয়েছেন। স্টিল আই এম সো সরি। ইটস ওকে, আমি কিছু মনে করিনি। থ্যাংক ইউ। আজ আসি। আপনাদের সবার সাথে সময় কাটিয়ে খুব ভালো লাগলো। অনেক রাত হয়েছে, সুনয়নাকে একটু এগিয়ে দিবি? ও কিসে যাবে? ওর কাছে তো ফোনও নেই। বাই চান্স কিছু হয়ে গেলে ক্যাবও বুক করতে পারবে না, কাউকে জানাতেও পারবে না। আই থিঙ্ক ইউ শুড গো। হ্যাঁ পিসিমণি, আমি ওনাকে এগিয়ে দিয়ে আসছি। থ্যাংক ইউ। আসি সবাই। বোঝাতে পারবো না, না থেকেও সবেতে আছে মা। পেলে আর হারাতে দেব না। আমি জানি তুমি ফিরবে ঠিকই সেই আমার কাছে। আরো বলতে বেটা, চল 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 সব বলার আছে। বেটা, তোমাকে দূরে যেতে দেব না, দেব না। আরো শোনা, একটু এখানে এসো। বলছি যে অনেক রাত হয়ে গেছে আমাদের এখানে আসতে। এইভাবে এত রাতে কারো বাড়ি যাওয়াটা ঠিক হবে না।
তুমি বরং যাও আর গিফটটা একবার দিয়ে এসো। গিফটটা দিয়েই চলে আসবো বাবাই, একটু সময়ও থাকবো না? তোমার মাকে আমরা অনেকবার ফোন করেছি, তোমার মা ফোন তুলছে না। হয়তো শরীরটা একটু বেশি খারাপ হয়েছে, তাই আমাদের তাড়াতাড়ি চলে যাওয়া উচিত না, বলো? আচ্ছা বেশ, তাহলে তাই হোক। গিফটটা দাও। কোকো, তুমি গিয়ে বসো। আর বেটা চল ডিনার করি আমরা, চল। অংশু, বাবার। কিরে আরাধ্যা, তুই এখন এলি? আমি তো ভাবলাম তুই আর আসবি না। আর পার্টি শেষ হওয়ার পর কেউ আসে না রে? আমরা তো কখনোই চলে আসতাম, শুধু এই মাঝ রাস্তায় বাবাইয়ের গাড়িটা খারাপ হয়ে গেল, তাই তো সব মাটি হয়ে গেল। আচ্ছা, আমি না তাড়াতাড়ি আঙ্কেলকে গিফটটা দিয়েই চলে যাব। কিন্তু জ্যাঠান তো একজন গেস্টকে ছাড়তে গেছে, এখন ফিরবে না তো? আচ্ছা অংশ, ঠিক আছে, তুই তাহলে আমার হয়ে আঙ্কেলকে গিফটটা দিয়ে দিস আর আমার হয়ে বার্থডে উইশও করে দিস। আমি তাহলে আসছি। আরো দাঁড়াও। लेकिन बच्चे तुम सिर्फ केक खाओगी আর কিছু খাবে না? হ্যাঁ ঠিকই বলেছে দর্শনা। আরো তুই ওকে একটু চট করে খাইয়ে দে না বেটা। না না, আসলে বাড়িতে তো আমার মামাম খুব অসুস্থ, আর তাছাড়া বাইরে বাবাই আর বাকিরা সবাই ওয়েট করছে, তাই আমাকে তাড়াতাড়ি একটু যেতে হবে। সে কি বাইরে ওনারা ওয়েট করছেন, আমরা ভেতরে ডাকলাম না, এটা তো খুব খারাপ দেখায়, তাই না? আমরা হ্যাঁ ঠিকই তো। যাকে আজকে আর ওকে দেরি করিও না, ছেড়ে দাও ওকে। যাও মা যাও। আরু চলো, আমি তোমায় ছেড়ে আসছি। আবার এসো। হ্যাঁ টাটা। টাটা। এসো বাবা, অংশ তোরাও যাও।